দর্শকবৃন্দ, আমি জানি আজকে তোমরা ভিডিওটা শোনার পর নিজেকে ধরে রাখতে পারবে না। শেষমেশ যে দলটাকে প্রথম থেকে শেষ অবধি পরিচালনা করতো, ভালোবেসে আগলে রেখেছিল, এই জন্য বলে কারো ভালো করতে নেই, আগলে রেখে ভালোবেসে প্রত্যেকটা সময় বিজেপির প্রত্যেকটা নেতার বিরুদ্ধে গর্জে উঠেছিল। প্রত্যেকটা জায়গায় অনেক সময় শুভেন্দু অধিকারী, অনেক সময় দিলীপ ঘোষ, অনেক সময় দেখা যায় অমিত শাহ পুরো গর্জে উঠেছিল। সেই মানুষটাকেই একসময় মুখ্য পদ থেকে তিনি নিজেই রিজাইন দেয়, আজকেও সাধারণ সম্পাদক থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়। এরকম একটি গুরুত্বপূর্ণ অপমানকে কাকে করা হয়? তিনি হচ্ছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব কুণাল ঘোষ। তাকে কি পরবর্তীকালে বিজেপিতে জয়েন করতে দেখা যাবে? কি তাপস রায়ের সঙ্গে সমৃদ্ধের কারণে আজকে তাকে এরকম একটা জায়গায় যেতে হয়, তাকে এরকম একটা অপমানিত করা হয়? সেই অপমানের যোগ্য জবাব কি তিনি দেবেন? প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তার আগে একটা কথা বলে রাখা ভালো, আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স অর হার্মফুল কন্টেন্ট। অল কন্টেন্ট আর প্রোভাইড বাই এডুকেশনাল পারপাস। আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে না, কিন্তু রাজনৈতিক নেতাদের ক্রিয়াকলাপ সমাজের উপর কী পদক্ষেপ ফেলে সেগুলো নিয়ে আলোচনা করে। প্রথমেই বলে রাখা ভালো যে আমাদের উত্তর কলকাতায় 38 নম্বর ওয়ার্ডে কি হয়েছিল। 38 নম্বর ওয়ার্ডে একটি ক্লাবে তারা দুজনেই গেছিল, কে? তাপস রায় এবং কুণাল ঘোষ। তারা দুজন এক জায়গায় যখন মিলিত হয়, যখন সৌহার্দ্যবোধের যখন মিলন বন্ধন সেই জায়গায় তৈরি হয়, সেই জায়গাকে কেন্দ্র করি আজকে তাকে সেই মুখপত্র থেকে যখন সাধারণ সম্পাদক থেকে আজকে একটা জেনারেল ব্যক্তিত্ব অর্থাৎ তৃণমূলে একটা সামান্য একটা নেতাতে তাকে পরিণত করা হয়। এইটাই সব থেকে বড় খারাপ করা হয়েছিল। তাই আমি বলে রাখা ভালো যে সেই জায়গায় তাপস রায়, যখন তাপস রায়ের সম্বন্ধে তিনি গুরুত্বপূর্ণ কথা বলছিলেন তখন বললেন তাপস রায় হচ্ছে একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন একটা সময় তৃণমূলে, এবং সে তৃণমূলের হয়ে বিভিন্ন জায়গায় তিনি লড়ে গেছেন। আজকে হয়তো কোনো কারণে সে আজকে চলে গেছেন বিজেপিতে, তা বলে কি তার সাথে আমার সৌহার্দ্যবোধগুলো শেষ হয়ে গেছে? আজকে আমি এমন সমাজ সেবামূলক কাজে যখন এসেছি, কোনো রাজনীতি নয়, শুধুমাত্র ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসাই আমাদের এখানে সৌহার্দ্য ব্যাপারটাকে তুলে ধরছে। তারপরে তো তিনি অনেক কথা বলেন যে তিনি একজন দাপটশালী নেতা ছিলেন একসময় তৃণমূলে প্রত্যেকটা বিষয়কে নিয়ে তিনি প্রোটেক্ট করে গেছেন একটা সময়। আজকে তখন এই কথা শুনে তাপস রায় নিজেকে ধরে রাখতে পারেনি, এবং তাপস রায়ও বলছেন হ্যাঁ কুণাল ঘোষের মতো ব্যক্তিত্ব আজকে যখন তৃণমূলে আছে, তার মানে বুঝতে হবে তৃণমূলের তিনি এখনো পর্যন্ত একটা ভালো নেতা সে তৃণমূলে আছেন। তিনি এই মন্তব্য করেন এবং অনেক কথা বলেন যে এর মতো কুণাল ঘোষের মতো যে এরকম একজন বিরোধী পার্টি যে নেতাতে থাকে তখন তাকে পরাজিত করাটাও একটা খারাপ মানে ব্যাপার হবে, কঠিন ব্যাপার হবে। তারপর হচ্ছে তিনি কুণাল ঘোষ আরও কথা বললেন যে 42/42 মানে 42টা ভোটে 42টা পাওয়ার এই ব্যাপারটা যখন আমি এখানে এসেছি তখন সেখানে সৌহার্দ্য বোধটা কিন্তু আমি আলাদা জায়গায় রাখছি, মানে সৌহার্দ্য বোধটা সেখানে রাজনীতির জায়গা থেকে উড়ে এসে আমি নিজের ভাইয়ের মতো দেখি। এবং তিনি আজকে তাপস রায় এবং কুণাল ঘোষ যে ভয়ঙ্কর মন্তব্য সেখানে করেছেন সেই বিষয়টা আমাদের স্যার উপস্থাপন করবেন, এবং স্যারের জন্য একটা হাততালি এবং ধন্যবাদ। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা তো হাততালি দেবেন না তাই আমি দিয়ে দিলাম। তো দেখো দর্শকবৃন্দ, এখানে ক্লিয়ারভাবে তোমাদের দুটো কথা শুনিয়ে রাখি। এক নম্বর হচ্ছে আজকে 38 নম্বর উত্তর কলকাতা 38 নম্বর ওয়ার্ডের একটি ক্লাবে যখন মানে রক্তদান শিবিরে কুণাল ঘোষ এবং যে তাপস রায় তারা একসঙ্গে মিট আপ করে, এবং সেখানে কুণাল ঘোষ বক্তৃতার পূর্বে স্পষ্টই এই ইঙ্গিত দিয়েছিলেন যে আমরা হয়তো দুটো রাজনৈতিক দল হিসাবে ব্যক্তি হিসাবে উপস্থাপিত হয়েছে, কিন্তু এইখানে আজ আমরা কোনো রাজনীতি দল হিসাবে না, একজন সমাজ বা সোশ্যাল ওয়ার্কার হিসেবে আজ আমরা এক জায়গায় গ্যাদারেড হয়েছি। তো এইখানে দাঁড়িয়ে তিনি স্পষ্টই বললেন যে আজ হয়তো মানে রাজনীতি আমরা দূরে রাখছি, এইখানে জাস্ট আমি একজন সমাজসেবক হিসাবে আমি জাস্ট এখানে এসেছি, এবং আমি ওকে ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত জীবনে আমি তাকে দাদা মনে করি তাপস রায়কে, এবং তাপস রায় খুব একজন ভালো ব্যক্তি, এবং রাজনীতির সংগঠক থেকে শুরু করে রাজনীতিক ক্রিয়াকলাপ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কিন্তু তার পটুতা কিন্তু স্পষ্ট লক্ষণীয়। এই কথাটা কিন্তু কুণাল ঘোষ বলেছেন, এবং কুণাল ঘোষকে পাল্টা সৌজন্যবোধ কিন্তু তাপস রায় জানালে সেখানে বললো কুণাল ঘোষ খুব একজন ভালো ব্যক্তি এবং সম্মানীয় ব্যক্তি, এবং আমি ব্যক্তিগতভাবে তাদের রাজনীতিকে দূরে রাখলেও আমি তাকে ছোট ভাই মনে করি। এর মানে আমাদের ছোটোবেলা থেকেই ভাই আর দাদার সম্পর্ক রয়েছে। তো এইখানে দাঁড়িয়ে একটা ইঙ্গিত কিন্তু এখানে পাওয়া গেল যে বাইরে হয়তো তাদের মধ্যে রাজনীতিক বিরোধিতা থাকলেও ভেতরে তাদের মধ্যে কিন্তু একটা ভালোবাসার বন্ধুত্ব রয়েছে। তো এইটাই গিয়ে কোথাও না কোথাও বিঁধলো তৃণমূলের কাছে। তো তাই কি হলো না, এতদিন ধরে যখন মানে তার মুখপত্র ছিল সেই মুখপত্র পদ থেকে প্রথমেই কুণাল ঘোষ রিজাইন দিয়েছিল,
তো এইখানে সাধারণ সম্পাদক থেকেও কিন্তু এবার ডাইরেক্ট তৃণমূল কিন্তু রিজাইন দিয়ে দিল, বললো তোকে আর থাকতে হবে না, তুই বেরিয়ে যা আমার দল থেকে। তো এখানে কি তৃণমূল কোথাও না কোথাও এই ভয়টা পেয়েছে যে বিজেপিতে চলে যাওয়া তাপস রায়ের এত বড় প্রশংসা করছে, মানে তার মানে কি তৃণমূল মানে কুণাল ঘোষও হঠাৎ করেই চলে যাবে, তাহলে তার আগে আমি দিয়ে দিই, এই কথাটা চিন্তাটা করেছে। তো এইখানে দাঁড়িয়ে কিন্তু কুণাল ঘোষ স্পষ্টই বলেছে ব্যক্তিগত রাজনীতি সেটা আমরা দূরে রেখে আমরা ব্যক্তিগতভাবে আমরা কিন্তু এইখানে জনসভা আলোচিত হয়েছি বা মানে একত্রিত গ্যাদারেড হয়েছে। তো এই বিষয়টা হয়তো কোথাও না কোথাও গিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে দুটো নেতাকে, মানে কারণ দলকে একটা আলোকিত করেছে, কারণ ভয় আতঙ্ক তাপস সৃষ্টি করেছে আজকে, আর অনেক জায়গায় সমালোচিত হয়েছে, জানেন স্যার? বলুন স্যার, বলুন। কারণ তাপস রায়ও দেখা গেছে একসময় তৃণমূল ছেড়ে হঠাৎ বিজেপিতে চলে গেছে, তো হঠাৎ কুণাল ঘোষও চলে যাবে এই ভয়টা পেয়েছিল, তাই হয়তো এই কাজ করেছে। কিন্তু এইখানে দাঁড়িয়ে তাপস রায় একটা বড় মন্তব্য করলো যে মানে কুণাল ঘোষকে আমি আরও বেশি সম্মান করি এই জন্যেই যে 2-3 বছর ভয়াবহভাবে নির্দোষ হয়েও জেল খাটার পরে, জেল কাটার সত্ত্বেও তিনি যে বিজেপিতে তৃণমূলে এতদিন ধরে ছিলেন, এতদিন ধরে তৃণমূলের কাজ করে গেছেন ক্রমাগত, যে কোনো শুভেন্দু অধিকারী থেকে অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যে কোনো বিজেপি বা বিরোধী দল যখন আক্রমণ করেছে একজন ঢাল হিসাবে দেখা গেছে কুণাল ঘোষকে। এই বক্তব্য কিন্তু স্পষ্ট একটা ইঙ্গিত দিয়েছে যে এতদিন ধরে কুণাল ঘোষ যে তৃণমূলে ছিল সেই সম্মানটা যথেষ্টভাবে তিনি পাননি, তো তাকে বিজেপিতে আসার আমন্ত্রণ কিন্তু ভেতরে ভেতরে চলে এসেছে ইতিমধ্যে, এটা আমরা স্পষ্ট ইঙ্গিত পেয়ে গেছি। তো এইখানে দাঁড়িয়ে একটা কথাই আমি স্পষ্ট বলবো যে এই কদিন আগে সন্দেশ खाली में घटना का केंद्र करके जब नरेंद्र मोदी অ্যান্ড আমাদের সিএম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিট আপ করেছিল, সেখানে মুখ্যমন্ত্রী স্পষ্টই বলেছিল যে এটা রাজনীতি কোনো বিষয় নয় বা রাজনীতির কোনো সাক্ষাৎকার নয়, এটা একটা সৌজন্যমূলক একটা সাক্ষাৎকার। তো সেইখানে দাঁড়িয়ে আমরাও কি তাহলে এবার বলি যে তাহলে তুমিও খুব মানে তুমিও বিজেপির হয়ে কাজ করবে, তুমি এটা হয়ে বিজেপি মানে বিজেপির যে নীতিগুলো তুমি চালু করে দেবে, তাহলে তোমার আমরা রিজাইন চাই, তাহলে মুখ্যমন্ত্রীকে এই কথাটা আমরা বলতে পারি। তা না, সেটাই তো। তাহলে সেইখানে দাঁড়িয়ে তিনি যখন সৌজন্যমূলক সাক্ষাৎ করতে পারলেন একটা বিরোধী পক্ষের সঙ্গে, তাহলে আজ সেখানে দাঁড়িয়ে যে দল এতদিন ধরে ছিল সেই দলের সঙ্গে কুণাল ঘোষের ব্যক্তিগত ভালোবাসা থাকতেই পারে, সেখানে তিনি ব্যক্তিগতভাবে মেলামেশা করতেই পারে। তো এই বিষয়টা তো কোনো খারাপ নয়। তাহলে তার সাথে তাকে তার উপর এই এত বড় যখন অন্যায়টা করা হলো, সেইখানে দাঁড়িয়ে কিন্তু তাহলে এই প্রশ্নটা কিন্তু কোথাও না কোথাও জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাজছে। তো যাই হোক, এখানে আমি একটাই কথা বলবো যে এখানে স্পষ্টতই এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গেছে যে খুব তাড়াতাড়ি কিন্তু একটা রিজাইনের ব্যাপার চলবে। এবং এইখানে দাঁড়িয়ে একটা জিনিসই মানে আর একটা জিনিস কিন্তু লক্ষণীয় বিষয় যে কুণাল ঘোষ যিনি রয়েছেন তিনি কিন্তু এই কথাটা স্পষ্ট বক্তব্যে তুলে ধরেছিলেন যে আমি তৃণমূলের হয়ে ক্রমাগত কাজ করেছি ঠিক কথাই, কিন্তু আমি সবার পূর্বেই বলেছিলাম যে ব্যক্তিগতভাবে আমি কিন্তু আমার দাদা ভাইয়ের সম্পর্কে আমি কিন্তু রয়েছে এবং আমার এই সোশ্যাল ওয়ার্ক করতে খুবই ভালো লাগে। তো এই বিষয়গুলো কিন্তু যখন তুলে ধরেছে, তাহলে এইখানে দাঁড়িয়ে একটাই কথা বলবো যে কুণাল ঘোষের ওপর যে অ্যাগেন্স্ট যে বিষয়টা নেওয়া হয়েছে, যে চার্জটা নেওয়া হয়েছে, সেটা কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও কুণাল ঘোষকে আঘাতপ্রাপ্ত করেছে, বিশাল বড় আঘাত দিয়েছে। এবং এতদিন ধরে তিনি যখন কুণাল ঘোষ নিজে রিজাইন দেয় তখন আমরাও হয়তো ভেবেছিলাম যে বিজেপিতে জয়েন করতে পারে, কিন্তু তার সত্ত্বেও দেখা গেছে তিনি সেখানেই রয়েছেন এবং তিনি স্পষ্ট বলেছিলেন যে আমি এখান থেকে কোথাও যাব না, আমি এখানেই আছি, আমার মা হয় মুখ্যমন্ত্রী, আমি সেখানেই থাকব। তার মতো ব্যক্তিত্ব আজকে তৃণমূলের সবথেকে বেশি প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ তাকে, তিনি যেভাবে আমাদের সঙ্গে লড়ে গেছেন এবং পাশে থেকেছেন, তাকে অনেক ভালোবাসা এবং গৌরবের সহিত আমরা প্রণাম জানাই। ধন্যবাদ।